আব্বা তুমি এখানে কি করতেছো দাদা? আমার একটু কাজ আছে। কি কাজ আছে? তুমি এখন আমার সাথে আগের মতো ঠিকঠাক মতো কথা কও না, কিছু করো না। কি করব বল, তুই বল। একে একে তিনবার বিদেশের যাওয়ার জন্য প্রস্তুতি নিলি, কতগুলি টাকা মার খেলাম, তা কি করে আমি ভালো থাকতে পারি? না, এটা কি আমার দোষ কও বাবা? আমি তো বারবার ট্রাই করতেছি, এখন যদি এটা না হয় এটা আমি কি করবো বলো? আমি তো চেষ্টা করতেছি নাকি? ভালো এম্বাসিতে যাও, ভালো লোক ধরো, ভালো লোকের সাথে কথা বলো। আরে বাংলাদেশে যারে পাই মানে যে সবাই বলতেছে ভালো, কিন্তু যারে পাইতেছি সেই বলতেছে কি মানে সবই হবে, অল্প দিনে হয়ে যাবে। টাকা নেওয়ার পরে ফোন ধরতে চায় না, বহুত কাহিনী করে, তাহলে ভিসা আসে না, তাহলে প্লেনের সমস্যা, কত সমস্যা হইতেছে তো। আর লোকেরা যায় না, কত শত শত ছেলেরা যায় না বিদেশে, তুমি যেতে পারো না কি লেগা? তুমিও তো বাবা একটু ট্রাই করতে পারো আমার জন্য, আমি তো চেষ্টা করতেই আছি। আমি তোর জন্য কম চেষ্টা করছি। আমি তোকে তো এশিয়ায় পাঠাবো না, আমি তোকে ইউরোপে পাঠাবো। আমার চিন্তা ভাবনা ছিল এশিয়ার থেকে 2-3 বার ঘুরান দিয়ে আয়, তারপর হয়তো আমি তোর ইটালিও পাঠাইতে পারি, সুইজারল্যান্ডও পাঠাইতে পারি, কিন্তু কিছুই তো হচ্ছে না। আমি তো চেষ্টা করতেছি বাবা, এখন না হইলে আমি কি করবো বলো? ঠিক আছে, চেষ্টা করতেছি নাকি? তাহলে ঠিক আছে, শোন, বিদেশে যাওয়ার লাভ নাই কা, এই দেশে থাইকা আমার লোকে জমি জমা দেখাশোনা করো, আমার কিছু বাড়ি আছে 2-3টা, ওইটা দেখাশোনা করো। তোমার আর বিদেশ যাওয়ার লাভ নাই কা। না বাবা, দেশে থাকবো না বাবা, আমি পারবো না। তুমি তো বিদেশ যাওয়ার জন্য অনেক প্রস্তুতি নিয়ে পারলা না, তো এখন আর তুমি আমাকে মাথাটা গরম করো না। আমি আর তোমাকে একটা টাকা দিতে পারবো না, বুঝছো? তুমি টাকা যদি না দিতে পারো, তোমার টাকা লও, তুমি থাকো, তোমার লাগে আমি আর নাই, আমি গেলাম বাবা, তুমি থাকো। বাহ, কি সুন্দর ডায়লগ দিয়া গেল। টাকা কামাই আমি, কষ্ট করি আমি, আমার একটা জুয়ান ছেলে বাড়িতে থাইকা ও বিদেশ যাইবো, যা তাও রাজি ছিলাম। তিনবার বিদেশে টাকা জমা দিলাম, কোনো লাভ হইল না, বিদেশ যাইবো। ঠিক আছে, তুই কয়দিন রাগ করে থাকতে পারো, স্যার আমি কয়দিন রাগ করে থাকছি দেখা